আমি রান্না করছি আফগানি পোলাও। খুব শর্টকাটে রান্না করব, আমার রান্নাঘরে থাকতে ভালো লাগে না তাই। এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি, মেরিনেট করেছি, টক দই, মরিচের গুঁড়া। এটা আমি 30 মিনিটস রেখে দিয়েছিলাম। কতটুকু মাংস নেওয়া এখানে 1.5 কেজি মতো। চারটাতে পরিমাণ মতো টক দই আর যতটুকু টক দই এখানে হাফ কাপ দিয়েছি, আর মরিচের গুঁড়া পরিমাণ মতো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। প্রেসার কুকার নিয়ে নিলাম। এখানে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আমরা যারা হেলথ কনসিয়াস, কম তেলে কিছু খেতে চাই তাদের জন্য এটা ভালো। হ্যাঁ, অবশ্যই আমি কম তেলে রান্না করব। এবার দিচ্ছি, এখানে রয়েছে 2টো তেজপাতা আর 2টো গরম মশলা, দারচিনি। হ্যাঁ, দারচিনি বলে এটাকে। এখানে আছে অল্প একটু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট করে ভেঙে নিয়েছি স্টার আনিস। এটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে এলাচ। ও, একটু লবঙ্গ আছে দেখছি। একটু 3টা লবঙ্গ দিয়েছি। আমি 4টা এলাচের টুকরো নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো এটাকে চুলায় বসাইনি, আমি এটাকে চুলায় বসাবো মাংসগুলো দিয়ে দেবার পরে। এই যে মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে নেওয়া হয়েছে, তেল মশলা, আর মাংসগুলো যে মশলাগুলো আছে সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে দেখা যাক কি করা হয়। এটার মেন ইনগ্রিডিয়েন্টস ছিল চিকেন কিউব, কিন্তু আমি চিকেন কিউব পাইনি। আমার ছেলের বউ আমার জন্য কিছু চিকেন পাউডার নিয়ে এসেছে, সো কিউবের বদলে পাউডার আমার মনে হয় চলবে। সো আমি এটাকে কেটে 2টো প্যাকেট দিয়ে দিলাম। ডিফারেন্ট টেস্ট হবে, তাই না? আশা করি ভালো হবে খেতে। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে কোনো পানি ছাড়া কষানোর জন্য আমি এটাকে চুলায় দিয়ে দিব। আমি এখন ভালো করে কষিয়ে নেব। যে চুলায় এখন দিয়ে দেওয়া হয়েছে, ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, একটু পরে এটাকে কমিয়ে দেব। হ্যাঁ, পাশে চুলা রান্না হচ্ছে ডিমের কোরমা। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওটার মধ্যে বেরেস্তা করিনি, তার আগের পর্যায়ে যখন একটু পেঁয়াজটা একটু গ্লাস কালার হয়েছে তখন এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, কিশমিশ বাটা, পেঁয়াজ বাটা, আর মশলার মধ্যে দেওয়া হয়েছে গরম মশলা, সব ধরনের গরম মশলা। সব ধরনের গরম মশলা বলতে তেজপাতা, সিনামন, এলাচি, এই আর কিছুই না। আমি ডিমগুলো আগে সিদ্ধ করে একটুখানি ভেজে রাখা হয়েছে। সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো। আমি আগে একটু দিয়েছি, এর জন্য আর একটু অ্যাড করলাম। সুন্দর একটা স্মেল আসছে। এর মধ্যে অ্যাড করছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আমি এখানে মাংস যেহেতু একটু বেশি নিয়েছি, এখানে আমি আরও 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। সো আমার টোটাল 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। একটু নেড়ে দিচ্ছি। মাংসটা এখন ভালো মতো কষাবো, কষানোর জন্যই এটাকে আমি দিয়ে দিলাম। পানি উঠেছে মাংসে, এর জন্য এক্সট্রা কোনো পানি আমি দিচ্ছি না। এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, একবারে আদা বাটা রসুন বাটা দিইনি। যখন পানিটা উঠবে তখন আদা বাটা রসুন বাটা দিতে হবে। মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে।
ডিমের কোরমাটা এখন তোমার যে মশলাটা এখন ভালো মতো কষানো হচ্ছে। কষানো হচ্ছে। এটা হচ্ছে কোহিনুর আন্টি, উনি আমাদেরকে অনেক মজার মজার পুরি বানিয়ে খাওয়ায়। ওনার সব রান্নাই অনেক টেস্টি হয়। হ্যাঁ, তুমি এটা কি দাও দিলা? তখন মরিচ দিয়েছিলাম, একটু কম হয়েছে, এখন আবার একটু টেস্ট করে দেখলাম, মনে হলো যে আর একটুখানি দিলে বেটার হয়, এর জন্য আরেকটু মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। হয়ে গেছে, আমি এখন এটাতে পানি অ্যাড করব। আমি যেহেতু এটাকে প্রেসার কুকারে করছি, নর্মালি আফগানিতে পানি অনেক বেশি দিতে হয়, যতখানি চাল তার ডাবল পানি দিতে হয়, দিয়েই মাংসটা সেদ্ধ করতে হয়। আমি সেটা করছি না, আমি এখানে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে পরে পানিটা অ্যাড করব। তাহলে যদি একটু বলতে, যেখানে কতটুকু পানি দিলে, বা 1.5 কেজি মাংসের জন্য কতটুকু পানি দিলে ভালো হয়? আমি অ্যাকচুয়ালি মাংসের হিসাবটা এখন করছি না, আমি চালের হিসাবটা করছি। আমি নিয়েছি 3 পট চাল, 3 পট চালে আমি 6 পট পানি দেবো। 3 কাপ চাল, 3 কাপের মতো, 3 কাপ চালে 6 কাপ পানি। 6 কাপ পানি। আর হচ্ছে এখন যেটা করব আমি, সেটা হচ্ছে মাংসে আমি অল্প পানি দিব, তারপরে আমি মাংসটাকে ভিতর থেকে উঠিয়ে নিব, নিয়ে তারপরে বাকিটা প্রসেস আপনারা দেখতে থাকবেন। ওকে, আর এটা হচ্ছে ডিমের কোরমা, ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে। ও এই পর্যায়ে এসে পানি দেওয়ার আগে আমি কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দিচ্ছি 1 কাপের মতো। 1 কাপ পেঁয়াজ দিচ্ছি আমি। ওয়াও, আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আজকে 2টা রান্না একসাথে দেখছেন, একটা হচ্ছে আফগানি পোলাও আর সাথে হচ্ছে ডিমের কোরমা। এটা পুরোটাই দুধ দিয়ে করা হচ্ছে, তাই না? চিনি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হচ্ছে, আর এই যে এটার মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে এখন এটা এরকম লাগছে। আমরা তো সবাই অনেক এক্সাইটেড আজকে। দিয়ে দিচ্ছি, এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা কাপে। হালকা গরম পানি নিলে বেটার হয়, আমি আজকে নর্মাল পানি দিয়েছি। এখানে যে কাপটা আপনারা দেখছেন, এই কাপে 4 কাপ পানি দিলাম। 4 কাপ পানি দেওয়া হয়েছে। আমি বেশি দিচ্ছি না, বেশি দিলে এটা যখন সিটি উঠবে তখন হচ্ছে জিনিসটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা আছে পানিটা, এর জন্য আমি কম পানি দিচ্ছি। আমার টোটাল 6 কাপ পানি লাগবে, যেটা আমি পরে অ্যাড করব আরো 2 কাপ। আমাকে একটু কাপটা দেখানো মাম্মি, তাহলে আমি একটু দেখিয়ে দিই, তাহলে পরে যারা রান্না করে তাদের জন্য সুবিধা হবে। এই যে এটা একটা কাপ, কাপটাও তো কিউট। যেরকম একটা কাপে 4 কাপ পানি দেওয়া হয়েছে, আমরা আরো 2 কাপ দিব। তাই ডিমটা এই যে এরকম অবস্থায় আছে, আমরা এরপরে ডিমটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা তেজপাতা, একটা দারচিনি, এলাচ 3 পিস, তারপরে বাদাম বাটা, কিশমিশ বাটা, জয়ফল, জয়ত্রী, তারপরে পোস্ত দানা। পোস্ত দানা, আচ্ছা, তারপর দুধ, চিনি, মানে যে পর্যায়ে দেখানো হলো একটু শুকনো মরিচ একটু শুকনো পরিমাণ মরিচ। মতো। আচ্ছা, আর এই আপনি একটু কাঁচামরিচ দিয়ে দিলেন দেখলাম, হ্যাঁ, জাস্ট লাস্টে- ফ্লেভারের জন্য, হ্যাঁ, সুন্দর একটা স্মেল আসার জন্য একটা কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আর কি কিছু দেওয়া হবে কি এখানে? না, শেষ। শেষ। আমি তেলে উঠলে নামালাম। এটার উপরে যখন হালকা তেল উঠবে তখন আমরা এটা নামিয়ে ফেলবো, গাজরগুলো মানে আপনাদেরকে সেটাও দেখানো হবে। দেখা যাক। এটা হয়ে গেছে, দেখি তো আমার আমার অনেক পছন্দ। আমি এখন এখানে পোলাওয়ের চালটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1/2 কাপ তেল লাগবে আমার। না, ঠিক 1/2 কাপ না, কাপের একটু কম। 1/2 কাপের একটু কম, 5 টেবিল চামচ দিয়েছে। ওকে, এখানে 5 টেবিল চামচ তেল দেওয়া হয়েছে। আর এই চুলায় হচ্ছে প্রেসার কুকারে মাংসটা আছে। গরম মশলা, তেজপাতা নেই, গরম মশলা 3-4টা হচ্ছে গরম মশলা বলতে দারচিনি, 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 এলাচ,
তেজপাতা গোলমরিচ তেজপাতাটা আমি তুমি- এখনো অ্যাড করিনি, তেজপাতাটা আলাদা দিয়ে দিচ্ছি। ওকে। আর এখানে প্রেসার কুকারে মাংসটা আছে, তো মাংসে টোটাল 5টা সিটি হয়েছে তাই না? হ্যাঁ, টোটাল 5টা সিটি দেওয়া হয়েছে। এরপরে আমরা এখন চুলাটা বন্ধ করে দিব। তেজপাতা গরম নিয়েছে। এখানে গরম মশলাগুলো পেঁয়াজ ভাজা কি হচ্ছে। কম পড়তেছে? তেলের মধ্যে গরম মশলা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। কাটা আছে, ওই কাটাটা দিয়ে দিব। এটা তাহলে কিন্তু হয়ে যাবে, আর পোলাও লাগবে না। রান্নাতে স্পেশালি খুবই প্রয়োজন, কারণ এই মশলা যত সুন্দরভাবে ফ্রাই হবে, পোলাওতে ওই স্মেলটাও সুন্দর হবে। দিয়ে দিলাম। আমরা তেজপাতাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটা, যেভাবে আমরা পোলাওয়ে দেওয়া হয় সেভাবেই। হ্যাঁ দিব, আমি একটু পরে দিব, আগে এটা একটু নাড়া দিয়ে নিই। এটা হচ্ছে আপনারা মাংসটা যখন রান্না করবেন, মাংসটা প্রেসার কুকারে দিয়ে সেই সময় আপনারা যে পোলাওয়ের যেটা দেওয়া হয়, পোলাওটা প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। এই রান্নাটা কিন্তু অনেক অল্প সময়ে খুব মজার একটা রান্না। নাহলে কাটতে দিই। এটা বাচ্চারাও পছন্দ, বড়দের সাথে বাচ্চারাও অনেক পছন্দ করবে আমার মনে হচ্ছে। মানে 1 কোয়া রসুন এরকম করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনের আলাদা একটা গন্ধ আসবে এর জন্য। করো। দেখেন এখানে পেঁয়াজটা গরম মশলা সহ ভাজা হচ্ছে। এখানে এখন আরো কিছু মশলা অ্যাড করা হবে। এটা কি রসুন বাটা? রসুন বাটা 2 চা চামচ। ওকে, এখানে 2 চা চামচ রসুন বাটা দেওয়া হয়েছে। আদা বাটাও দিব সেম পরিমাণ। এবং সেম পরিমাণ 2 চা চামচ আদা বাটা। আদা বাটা। এই পর্যায়ে এখানে চালগুলো দিয়ে বাসমতি দিচ্ছি। চাল, হ্যাঁ, বাসমতি চাল। 3 কাপ বাসমতি চাল দিয়ে দেওয়া হচ্ছে। চালটা চালটা আমি আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আচ্ছা, আমি এখন একটু কোহিনুরের হেল্প নিব এটা নাড়ার জন্য। তুমি তাড়াতাড়ি আসো। এখন কোহিনুর আন্টি চালটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিবে মশলার সাথে। এটা একটু ভাজা ভাজা করতে হবে। চালটা ভাজা ভাজা হওয়ার সাথে সাথে আমি কিছু গাজর, একটা গাজর আমি এরকম কিউব জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা চালের সাথে সাথে ভাজা হয়ে যাবে। গাজরটা তো তেলের মধ্যে গরম মশলা সহ ভাজলে একটা সুন্দর স্মেল আসে। ভাজা হয়ে গেলে বইলো পানি দিতে হবে। এই পর্যায়ে একটু হালকা ভাজবো? জালে চালটা একটু ভাজা ভাজবো? হচ্ছে। আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। এই পানিটা দিয়ে দিতে হবে এখানে কত হয়ে। এই যে দেখেন এখন মাংসগুলো ছাড়া খুব শুধুমাত্র, অনেক পানি। হ্যাঁ অনেক পানি তো, এতটুকু লাগবে না। দিয়ে দিমু। হ্যাঁ, এই এই পানিতে পুরোটা সিদ্ধ হবে। এখন মাংসটা দিয়ে দেওয়া মাংস দিও না, মাংস দিও না, মাংস ছাড়া শুধু পানি। থেকে শুধু পানিটা একটু দিয়ে দেওয়া হচ্ছে। মাংসগুলো উঠিয়ে ফেলা হবে। মাংসগুলো উঠিয়ে ফেলা হবে। এটা বেসিক্যালি আলাদা করে নেওয়া দরকার ছিল আমার, আমি সেটা করতে পারিনি। এটা হচ্ছে হলো যে মাংস রান্নার সময় যে পানিটা ছিল, সেই পানিটা এই চালে দিয়ে দেওয়া হয়েছে মাংস ছাড়া, শুধু মাংসের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা। এখন এটার পর এর মধ্যে মামুনি কিছু মশলা আরও অ্যাড করবে। আগে দিয়ে নাও পানিটা, তারপর এই পর্যায়ে আরও 2 কাপ পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। আর এখন মশলাগুলো দেওয়া হবে। এটা হচ্ছে জায়ফল, হাফ চা চামচ জায়ফল, তাই না? হাফ হাফ চা জায়ফল, চামচের একটু কম, একটু কম জায়ফল। বেশি দিলে তিতা লাগে। এটা জয়ত্রী, এটাও সেম পরিমাণ। জয়ত্রী বাটা, এটা হাফ চা চামচেরও কম। জি জি। এটা হচ্ছে কিশমিশ বাটা 1 চা চামচ।
এটা হচ্ছে পোস্ত দানা বাটা দিব আমি এটাতে। এটা হচ্ছে 1 চা চামচ, 1 টেবিল চামচ, নট চা চামচ। এটা হচ্ছে বাদাম বাটা। এখানে আমি বাদাম বেটে নিয়েছি, আপনার আমন্ড আর হচ্ছে কাজু। এটা দেব 2 চা চামচ। একটুখানি আচ্ছা, আমি একটু পেঁয়াজ নাড়াচাড়া বাটা দিই। দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে। 1 টেবিল চামচের একটু বেশি হবে প্রবাবলি। আমি এখানে সব দিয়েছি, এখন পর্যন্ত লবণ দিইনি। আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আমি পরে দেব, কারণ হচ্ছে আমরা যে মাংসটাতে ম্যাগি মশলাটা দিয়েছি সেটাতে লবণ আছে, এই কারণে আগে লবণটা দেখে তারপর আমাকে লবণটা দিতে হবে। আচ্ছা, তো মাংসের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই জন্যই এটাতে লবণটা আমি পরে দিচ্ছি। আগে আমাকে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। তাহলে আপনারা একটু এই পর্যায়ে টেস্ট করে নেবেন যে কতটুকু পরিমাণ লবণ লাগবে। লবণটা পুরোপুরি আপনার নিজের টেস্ট পয়েন্টের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু লবণ খান। সেই আমার অনুযায়ী এখানে আপনারা লবণ না পরিমাণ হলেও লবণ চলবে। দেবেন। এখানে এনাফ লবণ হয়েছে। এখানে শুধু কাঁচামরিচ অ্যাড করেছে। আচ্ছা, এরপরে এখানে কাঁচামরিচ অ্যাড করা হয়েছে। এখন এটাকে সিদ্ধ করার জন্য আমরা এটা দিয়ে রেখেছি, এটাকে ঢেকে দিতে হবে। আমরা মাংসটা দিয়ে দিচ্ছি, দমে দিব। এটাকে দমে দেওয়ার আগে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেছে। মাংসটা মিশানো উপরেই থাকবে আলাদা। উপরে থাকবো না? হ্যাঁ, এবার ঢেকে দিতে হবে। আমরা এটা ঢেকে দিব, মাংসটা উপরে দেওয়া থাকবে আর এটা ঢেকে দিলাম। ওই কাম তো আমি পারবো। এটা একটি লোহার, কি বলে এটাকে, তাওয়া। তাওয়া, এটা দিয়ে তার উপরে হাইতে দিব, তাহলে আর নিচে পুড়ে যাবে না। জালে। যেরকম জালে এটা করে দিতে হবে। এখানে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম আর হচ্ছে আমন্ড। এটাকে কুচি কুচি করে কেটে এটার উপরে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেবো। দেখা যাচ্ছে এটা দমে এটা হয়ে দেওয়া। গেছে আমাদের। দম থেকে উঠালে তখন আমরা খেয়ে ফেলতে পারবো মজা করে। দাও। মজার একটি আফগানি বিরিয়ানি পাবো। আমি এটা তৈরি হয়ে গেছে করেছি নামিয়ে। এটার উপরে আমি একটুখানি বাদাম কুচি আর একটুখানি পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটা সার্ভ করে দেব। ওয়াও, ওকে, আমি টেস্ট করে নিই। ওরে অনেক গরম। টেবিলে আসবো, সামনে থেকে টান দিয়ে দেবো। মাংসটা দেখি। মাংসটা সফট, খাবার অনেক গরম, ধরতে একটু কষ্ট হচ্ছে। তো একটু মাংস আর সালাদ আর রাইস মিক্স করে নিই। বিসমিল্লাহ। আমি পাশে একটু ডিমের কোরমাটাও দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে। সেই হয়েছে। অবশ্যই ট্রাই করবেন আপনাদের বাসায়। একটু ডিমের কোরমাটা দিয়ে ট্রাই করি। ডিমের কোরমাটাও অনেক মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো।